আজ কেমন আছেন মিস এনা? ভালো। দেখি আপনার হাতটা। বাহ, এই তো সেরে গেছে। আপনাকে একটা কথা বলি মিস এনা, আপনি যে রাসেল সাহেবকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন তা কিন্তু আপনিই প্রমাণ করেছেন। কিন্তু আপনি নিজেই ছিলেন দ্বিধাগ্রস্ত। আমি আপনার সেই দ্বিধাগ্রস্ত ভালোবাসাকে বের করে আনতে সাহায্য করেছি মাত্র। আসলে মিস্টার রাসেলের সাথে মেলামেশার সবটাই ছিল আমার অভিনয়। আপনাদের সুখী জীবনই আমার কাম্য। আসি। হ্যালো শারমিন। কি এখনো রাগ কমেনি? রাগ কথাটার সঙ্গে অধিকারের প্রশ্নটাও জড়িয়ে থাকে। সেই অধিকার কি তুমি পাওনি? অথচ আমি জানি আমার জীবনের সবটাই তোমার অধিকারে। সত্যি বলছো? এখনো বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করো, তোমাকে অপমান করার পর থেকে একটি মুহূর্তের জন্য আমি শান্তি পাইনি। কেবলই মনে হতো আমার জীবন থেকে হয়তো একদিন তুমিও চলে যাবে। না এনা, তোমার জীবন থেকে কখনো আমি আলাদা হব না। তুমি যা চাইবে সব সব তোমাকে দেব। আমি শুধু একটা নতুন জীবন চাই রাসেল। সেই জীবনে তোমার কাছে আমার একটাই চাওয়া। বলো কি চাও তুমি? আন্টি, মা, আন্টি, আন্টি। কিরে, কেমন লাগলো ওখানটায়? চল ভেতরে চল। হ্যাঁ রাসেল, এসো বসো বসো। তারপর ওখানকার খবর সব ভালো তো? খবর ভালো না আঙ্কেল। মানে? ওখানে আমাদের উপর অ্যাটেম্প্ট হয়েছিল। কে বা কারা খুন করতে চেয়েছিল। বলো কি? হ্যাঁ, শুধু তাই নয়, এর পরদিন থেকে ম্যানেজারও লাপাত্তা হয়ে যায়। এটা সাংঘাতিক কথা। তুমি থানায় ইনফর্ম করেছো? নমস্কার। নমস্কার চৌধুরী সাহেব। নমস্কার শ্যামলবাবু। আরে আপনি, কি ব্যাপার? কোন অর্নামেন্টস এর দাম পাওনা আছে নাকি? রাম 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 রাম, কি যে বলেন। আপনার পাওনাটাই আপনাকে ফেরত দিতে এসেছি। তার মানে? এই আংটিটা আপনার মেয়ে আমাদের দোকান থেকে কিনেছিল। কিন্তু তারপর? এই আংটি আপনার কাছে ফেরত গেল কি করে? সেদিন একটা লোক এই আংটিটা আমাদের দোকানে আবার বিক্রি করে গেছে। হ্যাঁ, এনার আংটি একটা লোক বিক্রি করে গেছে? ঘটনাটা কি? তা তো জানি না, তবে লোকটাকে দেখে সন্দেহ হচ্ছিল। গুন্ডার মতো চেহারা, দেখতে অনেকটা পাঞ্জাবিদের মতো, মুখে দাঁড়িয়ে আছে। আশ্চর্য, আমি যতদূর জানি আংটি বরাবর এনার হাতেই থাকতো। ভাইজান, এমনও হতে পারে এনা হয়তো কখনো এই আংটিটা সেই রাসেল, মানে যে খুন হয়েছে, তাকে দিয়ে থাকবে। হ্যাঁ, হতে পারে। এবং সম্ভবত ওকে খুন করার পর খুনি আংটিটা ওর হাত থেকে খুলে নেয়। ইটস এ ক্লু। রাসেল, ব্যাপারটা এখনই পুলিশকে ইনফর্ম করা উচিত। মিস্টার রাসেল, রাজুর খুনিকে খুঁজে বের করার জন্য এতদিন আমি শুধু অনুমানের উপর নির্ভর করে এসেছি। আজ এই আংটি ক্লু পাওয়াতে আমার কাজ অনেক সহজ হলো। ওকে আমি যতটুকু চিনেছি তাতে নিজেকে রাসেল সাজিয়ে ওরকম একটা রিস্কি কাজে নামার ছেলে সে নয়। রাজুর মা আসলে এক হতভাগ্য মহিলা। দুটি ছেলের মধ্যে একজনকে তিনি অনেক কষ্টে মানুষ করেছিলেন, আর অন্যজন
ছোটবেলায় বাস স্ট্যান্ড থেকে হারিয়ে যায়, যাকে আর খুঁজে পাওয়া যায়নি। বাস স্ট্যান্ড থেকে হারিয়ে গিয়েছিল? আচ্ছা, ওর মা বোন কি এই শহরেই থাকে? হ্যাঁ, এই শহরেই থাকে, ফুলতলির এক বস্তিতে। যদি কখনো যান, স্বচক্ষে দেখে আসতে পারবেন এখন ওরা কত অসহায়। এটা কি রাজু সাহেবদের বাড়ি? আপনি? আমি রাসেল, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর। তা এখানে কি চান? মানে আমি একটু রাজু সাহেবের মার সাথে দেখা করতে চাই। ও আচ্ছা, ভেতর আসুন। আপনি বসুন, আমি মাকে ডেকে আনছি।